আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাইরে ও বাংলাদেশের ভিতরে যেখান থেকে আমার লাইভ প্রোগ্রাম দেখছি সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাড়ায় আপনারা যেভাবে আমাকে সাড়া দিচ্ছেন তার জন্য। আগস্ট মাসের 5 তারিখে স্বৈরাচারের পতন হয়েছে এবং বাংলাদেশের দ্বিতীয় বিজয় এক হিসেবে স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করা কিন্তু সবচেয়ে বড় কঠিন কাজ। বর্তমানে এখন ঢাকা শহরে শুধু তাই না, বাংলাদেশে অনেক অগোচরে যেভাবে অরাজকতা, দখলদার, চাঁদাবাজি চলছে, আমাদের মনুষ্যত্ববোধটাকে জাগ্রত করতে হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে এবং 60 দিনের জন্য তারা দায়িত্ব পালন করছে, কারণ আইন শৃঙ্খলা রক্ষা করা থেকে শুরু করে সব ধরনের পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য। শিক্ষার্থীরাও কিন্তু কাছে আছে, কিন্তু আমাদের সাধারণ জনগণ, সাধারণ মানুষ এই জিনিসটা বুঝতে চেষ্টা করে না। আজকে স্বৈরাচারের পতন হয়েছে ভালো কথা, সেই স্বৈরাচার যে কাজগুলো একের পর এক খারাপ কাজে, সেই কাজগুলোই যদি আমাদের ঢাকা শহর বাংলাদেশের আশপাশে যদি ঘটে, সেটা সবচেয়ে দুঃখজনক। সিন্ডিকেট ব্যবসা বন্ধ করতে চাচ্ছি। সিন্ডিকেট ব্যবসা বন্ধ হলে জিনিসপত্রের দাম কমে আসবে। এই সিন্ডিকেট ব্যবসাটা করছে কিন্তু স্বৈরাচারী সাবেক হাসিনা সরকারের সময় এটি হয়েছিল। সিন্ডিকেট বন্ধ করার জন্য শিক্ষার্থী, সেনাবাহিনী, সকল প্রশাসন কিন্তু এগিয়ে আসছে। অলরেডি কিছু কিছু জায়গায় যেমন মিরপুর, উত্তরায় কিন্তু অটোরিকশা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে, কারণ ঢাকা শহরে ব্যাটারি চালিত মোটর বাইক, অটোরিকশা এটা চালাতে না দেওয়াই সবচেয়ে বেটার, কারণ যানজটের মূল কারণ এবং অ্যাক্সিডেন্টও হচ্ছে ভয়াবহ। কারণ ব্যাটারি চালিয়ে উড়ন্ত রিক্সা যেভাবে চলে যাচ্ছে, এতে কিন্তু মানুষের মৃত্যুর ফাঁদ তৈরি হচ্ছে। এই ব্যাটারি চালিত অটোরিকশা হাইকোর্টের অনুসারে এটা বন্ধ ঘোষণা করা হয়েছে, এটা বন্ধই থাকা উচিত। পায়ে রিক্সা থাকুক, কিন্তু অটোরিকশা যেহেতু আমাদের ক্ষতি করতেছে এবং পরিবেশ দূষণের জন্য ক্ষতি করতেছে, আবার এদিকে বিদ্যুতের ঘাটতি দেখা যাচ্ছে, লোডশেডিং হচ্ছে, সেই হিসেবে এই অটোরিকশাগুলো গ্যারেজে ব্যাটারিগুলো যে চার্জ দেওয়া হচ্ছে, এটি কিন্তু বিদ্যুৎ অনেকটাই চলে যাচ্ছে। আবার কৃষিকাজের ক্ষেত্রে কারেন্ট পাওয়া যাচ্ছে না, পানি সেচ দিতে পারতেছে না, কৃষকের কিন্তু হাহাকার। আবার অনেকে এসি ছেড়ে আরামে বাতাস খাচ্ছেন। এত গরমের মধ্যে এসি ছাড়ার কোনো প্রয়োজন নাই। এসি, ব্যাটারি এগুলো যত বর্জন করা উচিত, তত কিন্তু শরীরের জন্য ভালো। বরং আমাদের কৃষিকাজের জন্য বিদ্যুৎকে বাঁচাতে হবে, বিদ্যুৎ অপচয়টা বন্ধ করতে হবে। আমি আজ এই কথাটা এই জন্য বলছি, কারণ ব্যাটারি চালিত পায়ের রিক্সায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ টানছে। যেমন সারা রাত যে অটোরিকশাগুলো যে চার্জে দেয়, সারা রাত এই বিদ্যুৎটা কোথা থেকে আসে, যাতে বিবেকের কাছে প্রশ্ন। শুধু ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ খাচ্ছে তা না, পরিবেশন দূষণ করছে, এটা অবৈধ। হ্যাঁ, আগে চীনা দেশ আনছে, সাবেক স্বৈরাচার পতন হয়েছে কারণ তারা দুর্নীতি করেছে, কিন্তু এখন আমাদের সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হয়। মিরপুর 1-10 হকারদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, মেইন রাস্তা থেকে হকার সরিয়ে নেওয়া হয়েছে যানজট দূর করার জন্য। ঢাকা শহরে যে পরিমাণ যানজট দেখা যাচ্ছে, তার মেইন কারণ যেখানে সেখানে প্রাইভেট কার পার্কিং হচ্ছে। হুন্ডা তাদের একটি স্ট্যান্ড বানিয়ে যাত্রী তুলছে, হকার্সরা রাস্তা দখল করে বেচা কেনা করছে। যেমন এটি দেখা যাচ্ছে মোহাম্মদপুর আল্লাহ করিম থেকে 3 রাস্তার মোড়ে আবার সেই হকারদের উৎপাত। এ বিষয়ে আমি একটি ভিডিও আবার প্রকাশ করব শিগগিরই, কারণ বর্তমানে যে অবস্থা সেই চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এর আগেও আমি
ভিডিও তুলে ধরেছিলাম এবং হকার্স কিন্তু বসা বন্ধ হয়েছিল। কিন্তু এই হকার্স নিয়ে শুধু আমি না, প্রতিটা মিডিয়া, সংবাদপত্র, এমনকি টিভি চ্যানেলগুলো প্রচার করতেছে ঢাকা শহরে এখন যানজটের মূল কারণ কোথায়। ব্যাটারি চালিত অটোরিকশা, হকার্সদের নির্দিষ্ট স্থান দেওয়া উচিত, কারণ এদেরকে বোঝা উচিত রাস্তা আটকিয়ে যানজটের সৃষ্টি না করে হকার্সদের বসানোটা সবচেয়ে বেটার। আর এই হকার্সদের কাছ থেকে যারা চাঁদাবাজি করতেছে এরা কারা, এদেরকে চিহ্নিত করতে হবে। মোহাম্মদপুরে বেশ কিছু হকারদের দোকান, যাদের তথ্য সংগ্রহ করার চেষ্টা আমি করছি, এই হকারদের টাকাটা নিচ্ছে কারা এটি বের করতে হবে। আর মোহাম্মদপুরের সবচেয়ে দুঃখের বিষয়, অন্য সব এলাকার চেয়ে মোহাম্মদপুর বসিলা এলাকায় এবং ধানমন্ডি এলাকায় ঘর ভাড়া সবচেয়ে বেশি। পানির বিল, কারেন্টের বিল আলাদা করে আবার নিচ্ছে। এই জন্য বসিলায় কিন্তু অনেক ভালো মানুষ থাকছে না, তারা কিন্তু বসিলা ব্রিজের ওই পারে আশিনগর চলে যায়। আশিনগরে কিন্তু এত ভাড়া না। আজ আমি এই বিষয়টা বলতেছি, আমরা কোন দেশে বাস করতেছি? আমরা বাংলাদেশে বাস করলে বাংলাদেশের সার্বভৌমত্ব অনুসারে আমাদের সেভাবে খেয়াল করা উচিত। সবাইকে, যেমন বনানীতে একটি উদ্যোগ নিয়েছে জনগণ এবং পুলিশের সহায়তায় হুন্ডা 150 টাকার ভাড়া 500 টাকা নিতে চায়। পরে লাস্টে যখন জনগণ, পুলিশ যখন ধরেছে, বনানী যায় কাকরায় 500 টাকা ভাড়া চেয়েছে। এটা কেন? এই হুন্ডাওয়ালাদের পরে ভাড়া কমিয়ে দিয়েছে। অতিরিক্ত ভাড়া না কাটার জন্য সাধারণ জনগণ শুধু না, হুন্ডা যারা চালক তারা বিষয়টা খেয়াল করবে। অতিরিক্ত ভাড়া নিলে আপনাকে যদি 100 টাকা আপনাকে দিয়ে দেয়, একজন সাধারণ ব্যক্তি সে তার সংসার চলে কিভাবে? এই দেশকে সুন্দরভাবে, সঠিকভাবে নিয়ন্ত্রণ করবার জন্য সকল সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু অন্তর্বর্তী সরকার, শিক্ষার্থী, সেনাবাহিনী দায়িত্ব পালন করবে তা না, আমাদের সকল বাংলাদেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে এ দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য। আসুন আমরা ভালো কিছু করার চেষ্টা করি, ভালোর সাথে থাকার চেষ্টা করি, ভালো কিছু ভাবার চেষ্টা করি, ভালো কিছু বলার চেষ্টা করি। এ দেশটাকে সাজাতে আমাদের এখন প্রয়োজন দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। আজ আমি আপনাদের সামনে আবারও আকুল আবেদন, আসুন এই দেশকে সুন্দরভাবে সাজাতে আমরা সকলভাবে, সর্বসাধারণ যে যার অবস্থানে আছে সেখান থেকেই দেশকে সাজাতে, আমাদের দেশটাকে সাজাতে পারলে ভবিষ্যৎ প্রজন্মদের কাছে আমরা একটা উপহার হিসেবে দিয়ে যেতে পারব। তার জন্য অযথা রাস্তাঘাটে প্রাইভেট কার যারা কিনছেন তারা পার্কিং করবেন না, যেখানে সেখানে হুন্ডা স্ট্যান্ড বানাবেন না, অটোরিকশা মেইন রাস্তাতে টোটালি বন্ধ রাখবেন। যারা অটোরিকশা চালাচ্ছেন তারা মেইন রাস্তায় উঠবেন না। হকার্স আপনারা নির্দিষ্ট জায়গায় বসার চেষ্টা করুন, এমনভাবে বসবেন গলির ভিতরে থাকেন, মেইন রাস্তায় উঠে যানজটের সৃষ্টি করবেন না। যে যানজটের মূল কারণ উত্তরা, মিরপুর 1, মিরপুর 10, ধানমন্ডি, মোহাম্মদপুর, আল্লাহ করিম থেকে 3 রাস্তার মোড় প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে। শাহবাগ, এলিফ্যান্ট রোড, এইসব জায়গাতে হকার্সরা আপনারা মেইন রাস্তায় না বসবার জন্য অনুরোধ করব। আপনারা কি করবেন? আপনারা আপনাদের নিজেদের বিবেকটাকে খাটান এবং আপনারা প্রয়োজনে গলির ভিতরে থাকুন। গলির ভিতরেও কিন্তু বেচাকেনা হবে, মেইন রাস্তায় ওঠার কোনো প্রয়োজন নাই। আর সকল ভ্যান গাড়িতে যারা তরকারি বেচতেছে তারাও মেইন রাস্তায় না বেচে আপনারা গলিতেই দরকার বাজার করেন, পাবলিক আপনাদের কাছে যাবে। এটাই হবে আমাদের দেশকে সুন্দরভাবে সাজানোর একটি মৌলিক কর্তব্য। আসুন দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাই। দেশের প্রতিটি যে জায়গাতেই আমরা থাকি সব স্থান থেকে
আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি, মারামারি হানাহানি বন্ধ করি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, ন্যায়ের পথে এবং সত্যের পথে থাকুন। বসিলাতে যারা থাকেন, বসিলার প্রতিটা বাড়িওয়ালাদেরকে বলবো, অযথা ভাড়াটিয়াদেরকে কষ্ট দিবেন না। বসিলা ওয়েস্ট ধানমন্ডি সিটি হাউজিং বাড়িওয়ালারা, আপনারা অযথা ভাড়া বেশি নেন দেখে আপনাদের ফ্ল্যাট কিন্তু খালি থাকে। কারেন্ট পানি জন্য ভাড়াটিয়াদেরকে কষ্ট দিবেন না। বাড়িওয়ালাদের একটি নীতি প্রণয়ন করা উচিত। বাড়িওয়ালা হয়েছেন বলেই আপনি ওই জিনিসটা ভুলে যাবেন না। ভাড়াটিয়াদের প্রতিও আপনার কর্তব্য আছে। আজ এটি আমি দুঃখের সাথে বলছি। আমি বেশ কিছু ঘটনা বলি, সামনাসামনি নানান জায়গায় আমি ঘুরে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রচার করার চেষ্টা করি, এজন্যই যে আমরা সঠিক পথটা অবলম্বন করব। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলব না, যেখানে সেখানে ধূমপান করব না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসুন এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে সর্বস্তরের মানুষজন আমরা এগিয়ে আসি। ভালোর সাথে থাকুন, ভালো কিছু করুন, ভালো কিছু বলুন, তাহলেই সব কিছু সম্ভব। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। খোদা হাফেজ।